তেল পানিতে একটু তেল দিচ্ছেন, লবণ দিচ্ছেন, হ্যাঁ গরম পানি হলো তো শেফ কি বলছেন? পাঁচটা সিদ্ধ দেওয়ার সময় নাড়াই তো নিচে দিয়ে লাগিয়ে যায় একটার সাথে আরেকটা। যে এখন দেখো ভিতরে একটা কি একদম ফানির মতো কালার আয়া করবো, যে সাইডে তো আওয়াজ উঠছে দিল একটা কালার আয়া করবো। তো এখনো সিদ্ধ হয়নি না? সিদ্ধ হয় নাই, পুরো সিদ্ধ হইলে এটা এখন এটা সারাদিন যদি 24 ঘন্টা রাখি একটার সাথে একটা জট লাগবে না। ধোয়ার পর তেল দিয়ে মাখায় নিব। এই যে এগুলা এরকম জর্জরা থাকতে হবে সবসময়, না মানে জট লাগিয়ে গেলে শেষ। মায়োনিজ মেকিং: ডিম, চিনি, দুধের গুঁড়ি, লবণ, জিরের গুঁড়া, লেবুর রস। হৃদয় থাক, লাগবো না। না কালকে তো সাহেব ক্লাস বিকালে না, হ্যাঁ তো কালকে বিকালে কি করতে পারলাম না। মানে পরশু না হলে পরশু না না পরশুটাই রাতে নাই। আমি কি বলে অল্প পরিমাণে তেল দিব, বিট করা শুরু করবো। বিট করতে করতে তেল মিক্স করবো। এই যে শুরুতে যদি লিকুইড হয়ে যায় তেল এসে, আর এটা ঘন আছে না, এটা এখনই বোঝা যেতেছে বেশি বিট করলে কমিয়ে হয়ে যাবে। কিসের জন্য? রেড চিলি পাস্তা। হোয়াইট পাস্তা। ও তাহলে এটা তো শর্ট হয়ে যাবে না, এটাতে হোয়াইট পাস্তাটা। তোমার মধ্যে তেল দাও, তেল দাও, তেল দাও, রসুন বাজো। এই যে এটা অর্ধেক, এই যে রেড চিলি পাস্তার জন্য যতটুকু মিউনিস ততটুকু চিলি সস কতটুকু, হ্যাঁ আর একটু দেও, আরো দাও, এগুলো বাজার মতো তেল লাগবে তো। এই যে রেড চিলি পাস্তার মিউনিস যতটুকু মায়োনিজ ততটুকু কি স্যার? কি ততটুকু কি চিলি সস, চিলি সস। হ্যাঁ আর এটা সব হোয়াইট পাস্তার জন্য কর্নফ্লাওয়ারটা বার করো একদম সহজ। তেল আর রসুন, রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে আমরা আনবো পাস্তা। চিকেন বার্গারটা খুলো তো, আর ওই যে চিলি ফ্লেক্স। রসুন কাটা তো দেওয়া যেতে পারে না? হ্যাঁ রসুন কাটা তো দেওয়া যেতে পারে না, রসুন কুচি। রসুন কুচি, রসুনটা ব্রাউন কালার হয়ে আইলে হ্যাঁ আমরা পর্যাপ্ত পরিমাণ পাস্তাটা পুরিতে হারাই শুরু হয়ে যাবে। লাগিয়ে গেলে আর বইতে লাগিয়ে দিয়ে আচ্ছা লো হিটে পাস্তা লাগিয়ে যাবে যে। বাজার ছিল না করে রে তেল কম আছে নাকি আগে এরকম
এবার আমার এটা রসুনের মধ্যে ভাজা হয়ে গেছে, হ্যাঁ রসুনের মধ্যে ভাজা হয়ে গেছে। মানো সবগুলো মানো না, আমি বলতেছি। ওকে 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 রেড চিলি পাস্তার জন্য করার পরে দেখি চিকেন পাউডার, নো সল্ট আমরা অ্যাড করবো না, চিকেন পাউডার। তারপরে রেড চিলি পাস্তার জন্য চিলি ফ্লেক্স দেয়া, এটা ভালো করে খাওয়া যেতে হবে। হ্যাঁ। আমরা এটার মধ্যে চাইলে পেঁয়াজ টেজ আরো অনেক কিছু অ্যাড করতে পারি, যদি আমরা এটা অ্যাড করি এবং চিকেন একদম ভালো করে লাল করে ফেলবেন না? প্লেট লো, সাদা প্লেট লো, গার্নিশ করে দেবেন। রেড চিলি চিকেন পাস্তা। আরে ভাই এটা একটু জুস খাওয়াবেন একটা। কি আছে, শসা শসা না দেখুন কি করেছে। যদি আজকে আমরা চাইলে মাঠা বানাই ফেলতে পারতাম। দই আছে না? বানাও। সময় তো নেই। সে পাস্তা অনুযায়ী চিকেনের পরিমাণ আর কি বেশি হবে না এমনি? যদি এক্সপেন্সিভ হয়। হ্যাঁ এত বেশি দেখ। দাও। কি রে এখনো হয় নাই? আরো 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 আরো। না না বেশি দিন যাবো, বেশি দিন যাবো। আর এটা ভিআইপি জায়গা তিন দেওয়ান লাগছে, বাট কুকিং ক্রিম দিতে হবে। দাও 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 দাও, সবটা দাও। হ্যাঁ হ্যাঁ এটার নামটা বলতে হ্যাঁ, এটার নাম কি বলতে? হোয়াইট হোয়াইট ক্রিম পাস্তা, হোয়াইট চিলি পাস্তা। ক্রিম পাস্তা, ক্রিম পাস্তা। একটু পরে কারণ রাখো তোমার হাতে, দেখো রেডি দেখো। কি দেও? ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার দাও। এটা হোয়াইট সাধারণ মরিচ। কি মরিচ? গুড়ি মরিচ। এটা কি চিকেন পাউডার? এর মধ্যে কি চিকেন অ্যাড করা যেতে পারে? না এটা কি চিকেন পাউডার? হ্যাঁ চিকেন পাউডার। সাধারণ গুঁড়ো মরিচ নাও। তারা সাধারণ গুঁড়ো মরিচ। এর আগেরটাতে আমরা লবণ দিই নাই, না লবণ লাগবে না এর আগে। তারপরে ইয়ে দিই নাই। না লাগবে না। ডালো আস্তে আস্তে ডালো। চিনি দিতেন? চিনি দেয় নাই। হ্যাঁ ঠিক আছে। দুধও দেওয়া যেত ডিমের বদল। এক করবো, হ্যাঁ
ওকে 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 পুরি মাখবেন নাকি? 3-5 টাকা ठीक है तो কেমন করলে गरम ना तो सुंदर